আজকে এই সুফি দরবার শরীফ যে বাৎসরিক ওরস মোবারক উদযাপিত হচ্ছে, আজকে প্রথম দিন এবং সামনে আগামীকাল এবং পরশু দিন এখানে ধর্মসঙ্গীত হবে, বিচার গান হবে, ভালো ভালো শিল্পী আসবেন। যদি সম্ভব হয় আপনারা উপস্থিত থাকবেন। এখানে দুইজন বক্তা খুব ভালো ভালো কথা বলেছেন, তরিকে জগতের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, তারপরে মওলা আলী রাদিয়াল্লাহু আনহু তার কথা, অনেক কথাবার্তা এখানে হয়েছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এখানে পীর মুর্শিদগণ যারা আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আল্লাহ পাকের দরবারে আপনাদের সকলের জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন আপনাদের আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক, এই মোনাজাত আমি করি আপনাদের জন্য। যাই হোক, এখন একটা কথা বলি, তরিকে জগৎ, আমরা তরিকে জগতের লোকের, তরিকে জগতের বাইরেও এখানে কিছু কিছু লোক আপনারা আছেন, তরিকে জগৎটা সম্পর্কে তারা খুব একটা ওয়াকিফাল নয়, খুব বুঝতেও পারেন না যে পীর মুরিদি সম্পর্ক কী এবং পীরের কাছে যেতে হবে কেন। এ ব্যাপারে উনি জনাব মৌলানা ইস্কান্দার সাহেব অনেক কথা বলেছেন, তা আমি সে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। তো বিষয়টা হলো এই যে এখানে আধ্যাত্মিক পথ, যেটা যে পথে আল্লাহ রসুলকে পাওয়া যাবে আধ্যাত্মিকভাবে, এই তরিকে জগৎটা হলো আধ্যাত্মিক একটা পথ। শরীয়তি বিধান এটা তো আমরা মেনে চলবো, সবাই চলবে। এর সাথে সাথে আর একটি বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, সেটা হচ্ছে কি আধ্যাত্মিক, যাকে ইংরেজিতে বলা হয় স্পিরিচুয়াল সাবজেক্ট, স্পিরিচুয়াল ওয়ে অন হুইচ উই আর গোয়িং টু অলমাইটি আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, এখন একটা কথা বলি যে আধ্যাত্মিক জগৎটা আমরা পেলাম কোথায় নাকি, সেটা হচ্ছে কি আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিলেন যে গুপ্ত একটা এলেম, সেটা হচ্ছে কি লিকুল্লি জায়লনা মিনকুম শরিয়াতাও ওয়া মিনহাজ, আল কোরআন সূরা মায়দা আয়াত নম্বর 48। এখানে আল্লাহ পাক সরাসরিভাবে বলে দিলেন যে এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক দলের জন্য আমি একটা করে শরীয়ত রেখেছি, মানে বাহ্যিক ধর্ম, আর একটা রেখেছি আমি মিনহাজ, যাকে বলা হয় আধ্যাত্মিক বিষয়। এই মিনহাজ শব্দটি শরীয়ত, তরিকত, হাকিকাত, মারফত, ওয়াহদানিয়ত সমস্ত কিছু মিলিয়ে সম্মিলিত রূপ একটি, সেটা হচ্ছে মিনহাজ। এই মিনহাজটা হলো দুনিয়ার সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। শরীয়তি বিধানটা এক দলে গ্রহণ করে, অন্য দলে গ্রহণ করে না। যেমন আমরা নামাজ পড়ছি, হিন্দু খ্রিস্টান নামাজ পড়ে না, হিন্দুরা পূজা অর্চনা করে, মুসলমান সেগুলি করে না। এটা বিভিন্ন কথা, সংক্ষিপ্তভাবে বলছি। এরপরে আর একটা পর্ব আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি শেষও করে দেবো আমি। যাই হোক, তো এখন আল্লাহ পাক বললেন যে আমি সমস্ত জাতির, প্রত্যেক জাতির জন্য ভিন্ন ভিন্নভাবে প্রত্যেক জাতির জন্য একটা করে শরীয়ত রেখেছি, আর একটা রাখছি আমি খাস পথ, মূল পথ। সেই পথটা দুনিয়ার সকলের জন্য প্রযোজ্য। দিস ইজ অ্যাপ্লিকেবল টু অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। আমি ইংরেজিতে কথা বললাম, প্লিজ ডোন্ট মাইন্ড, আপনারা কিছু মনে করেন না, অনেক সময় দু একটা কথা ইংরেজিতে চলে আসে। তো এখন কথা হচ্ছে যে এই মিনহাজ শব্দটা এরকম, যেটা যে পথটা নাকি সমস্ত মানুষ মেনে নিতে বাধ্য, সেটা হলো আধ্যাত্মিক বিষয়। সেটা কি আমি একটু সংক্ষিপ্ত বলি। দেখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনল সে রবকে চিনল, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। এই তো কথা, মূল কথাটা, তাই না? এই মূল কথাটা দুনিয়ার সমস্ত মানুষ মেনে নিতে বাধ্য। এটা দুনিয়ার সমস্ত মানুষই এটাকে মেনে নেয়। যেমন বাইবেলে বলছে যে নো ইউরসেলফ দেন ইউ উইল গেট গড, যে তুমি নিজেকে চেনো তাহলে তুমি গডকে পাবে। সেই জন্য বলছি যে আধ্যাত্মিক পথটা এমন একটা পথ হবে যা দুনিয়ার মানুষ মেনে নিতে বাধ্য। আর সুফি সমাজে, আধ্যাত্মিক জগতে, তরিকে জগতে এই আধ্যাত্মিক জগৎটাকে নিয়েই বেশি গবেষণা করে থাকে। বেশি গবেষণা করে কারা? যারা সুফি
যারা আধ্যাত্মিক মানুষ, যারা চিন্তাশীল ব্যক্তি, তারা কখনো চুপ করে বসে থাকতে পারে না যে আল্লাহর গুপ্ত রহস্যটা কী সেটা আমাদের উদ্ঘাটন করতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। সেই জন্য আধ্যাত্মিক পথটা হয়েছে মিনহাজ। তেমনিভাবে আপনাদের একটা কথা আমি বলতে চাচ্ছি, যেমন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ একটা কলেমা মুসলমানদের জন্য, নাকি? সর্বশ্রেষ্ঠ কলেমা মুসলমানদের জন্য, সবার জন্য নয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা হিন্দুরা পড়ে না, নাকি খ্রিস্টানরা পড়ে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা দিয়েই তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় ১৫০০ বছর আগে এই কলমা পড়েই তো অন্য অন্য ধর্মের লোকদেরকে মুসলমান করেছিলেন, ঠিক না? আচ্ছা, সেই কলেমাটা আধ্যাত্মিকভাবে আমরা কিভাবে এটাকে আমরা চিন্তা গবেষণা করতে পারি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হলো, যুগে যুগে দুইটা পাঠ এই কলেমার, লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা পাঠ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ১২ অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ ১২ অক্ষর, আরবি অক্ষর ১২ অক্ষর। তো এখন এই লাস্টের যে অংশটা, এটা যুগে যুগে পরিবর্তন হয়ে গেছে। আদম আলাইহিস সালামের সময় কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে আসলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী। তার সময় এসে বলা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখন লাস্টের যে অংশটা, সেই অংশটা যুগে যুগে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু প্রথম অংশ লা ইলাহা এটা কোনোদিন পরিবর্তন হয় নাই। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ভিতরে এসে বসেন, দাঁড়াই থাকেন না। এই যে এইদিকে বহু জায়গা আছে, বসেন। ঘরে অবশ্য ভরে গেছে, তবুও আমি বলছি যে ওই পাশে জায়গা আছে কিছু, ওখান থেকে বসেন। দাঁড়াই থাকলে একটু খারাপ দেখা যায়। এখন লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাহটাকে, এটা মূল কলেমা, মুহাম্মদ রাসূলুল্লাহ ওটাও মূল। কিন্তু যেহেতু যুগ যুগ যাবৎ যুগে যুগে পরিবর্তন হয়ে গেছে, যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি যাওয়ার পরে, উপাত হওয়ার পরে যদি আর অন্য কোনো নবী আসতেন, তাহলে হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবর্তে সেই নবীর নাম সেখানে হয়ে যেত, সম্ভবত হয়ে যেত, সেটা আল্লাহর ইচ্ছা। এখন কথা হচ্ছে, আমরা যতটুকু হয়েছি সেই তার প্রেক্ষিতে আমরা কথা বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন পরিবর্তন। আর একটি কথা জেনে রাখা দরকার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শরীফে কোথাও নাই। এরকম একটা কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট একটা বাক্য, একটা সম্পূর্ণ একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআন শরীফের কোথাও নাই। কি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে নাকি? এখানে মৌলানা সাহেব আছেন, হ্যাঁ, তারপর ওই সিদ্দিক সাহেব আছেন, উনি ভালো আরবিতে খুব হি ইজ দ্য ভেরি এক্সপার্ট ইন হোলি কোরআন অ্যান্ড হাদিস। এই যে আমার ভাগনা হয় সম্পর্কে। যাই হোক, এখন তাহলে এখন বলা হলো কি যে লা ইলাহা ইল্লাল্লাহু এই কলেমাটা হলো, এইটুকু হলো মূল কলেমা। যে কলেমা মূল কলেমা করলে আপনারা অনেকে একটু বেজার হয়ে যাবেন, তাহলে বাকি অংশটা কি মূল না? ওটাও মূল, কিন্তু যেহেতু পরিবর্তন হয়েছে যুগ যুগ, সেই হিসেবে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ পরিবর্তন হয় নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শরীফের ভিতরে কোথাও নেই। এক জায়গায় লা ইলাহা আছে, আর এক জায়গায় ইল্লাল্লাহ আছে। এইটাকে মিলিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন যে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এইভাবে পড়বা। আমরা সেভাবে পড়ছি এবং এইভাবে চলেই যাচ্ছে। কিন্তু এখন একটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে, যে এটা তো আমাদের জন্য বলা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এটা হুবহু বাংলা তর্জমা করে দিলাম। তাহলে এই কলেমাটা কি রসুল নিজে পড়েছিলেন কিনা? এখন একটা প্রশ্ন তো থাকতেই পারে। গবেষক যে ব্যক্তি গবেষক, যে ব্যক্তি চিন্তাশীল, যে ব্যক্তি আধ্যাত্মিক গবেষণা চিন্তা করে, হ্যাঁ, সেই ব্যক্তির কাছে এটা প্রশ্ন ধরা পড়বে যে এই কলমাটা কি রসুল পাক নিজেও পড়ছেন কিনা, না শুধু আমাদের জন্য, নাকি ওনার জন্য কোনো কলমা নাই।
যদি উনাকে এই কলমা পড়তে হয় তাহলে উনি এইভাবে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। কথাটা এইভাবে হবে নাকি? কিন্তু ওনার নিজের নামের পরে নিজে তো বলতে পারতেছেন না এইভাবে, ওনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি তার রাসূল। কথাটা এইভাবে হওয়া উচিত। এখন কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, আল্লাহ পাক ভালো জানেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই ভালো জানেন। তবে এখন এরকম একটা প্রশ্ন এসে যায়, এরকম একটা চিন্তাশীল গবেষকের লোকের গবেষণার মধ্যে এরকম এসে যায়, সেই জন্য কথাটা আমি আপনাদের কাছে একটু প্রকাশ করলাম। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহুর বিষয়টা বলবো। সেটা হচ্ছে যে 12 অক্ষর, 7 অক্ষর হলো কি? 7 অক্ষর লা ইলাহা। লা ইলাহা বানান করতে 7টি অক্ষর লাগে, আরবি অক্ষর। ইল্লাল্লাহ বানান করতে লাগে 7টি অক্ষর। যারা নাকি শুরু থেকে আজ পর্যন্ত বড় বড় উলিয়া গাউস কুতুব যারা ছিলেন, তারা এই লা ইলাহা ইল্লাল্লাহকে যেভাবে, এই কলমাটা যেভাবে তারা ব্যাখ্যা করেছেন, তার প্রেক্ষিতে আমি আপনাদের সামনে কিছু বলছি। সেটা হচ্ছে কি? লা ইলাহা 5 অক্ষর, ইল্লাল্লাহ 7 অক্ষর, 7 5 12। এই 7 5 12-র মধ্যে 5 হলো কি? 5 হলো ছাপা, বাত, আতস, আপ, খাক, অর্থাৎ আগুন, পানি, মাটি, বাতাস, নূর। এই হলো 5। এটা হলো আপনার মূল উপাদান, সৃষ্টির মূল উপাদান হইল এই 5টি, সৃষ্টির মূল উপাদান, এবং আমরাও এই 5 দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। আর 7 অক্ষর ইল্লাল্লাহ, 7 অক্ষর এটা হলো কি? সে অক্ষরগুলো হলো সামিউন, বসিরুন, হায়ুন, মুরিদুন, আলিমুন, কালিমুন, কুদিরুন, অর্থাৎ এই 7টা অক্ষর বা 7টা বিষয়, এটা হচ্ছে ওই 7 5 মিলেই হচ্ছে একটা পরিপূর্ণ মানুষ। এই 7টা হলো মানুষের গুণ, যে গুণ বলা হয়। যেমন সামিউন আমরা কানে শুনি, বসিরুন আমরা চোখ দিয়ে দেখি। সামিউন বসির এমনি ব্যাখ্যা করবো না, সময় লাগবে অনেক, ও সময়ের দরকার নেই। তেমনিভাবে 7টা সেফাত। এখন 5 জাত 7 সেফাত দিয়ে বডি তৈরি হইল, ঠিক আছে? তাহলে এখন সেই 5টা অক্ষর আর 7টা অক্ষর দিয়ে হলো 12 অক্ষর। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন, একটু আপনাদের একটু পয়েন্ট ধরাই দিচ্ছি আমি। কোরআন শরীফে আল্লাহ পাক কলমা সম্পর্কে কিভাবে বললেন? এই কলেমা কালিমাতান তায়াবাতান কাসাজারাতিন তায়াবাতিন আসলুহা সাবিতু উফা ফি ছামাই। আমি কিন্তু শিক্ষিত মানুষের সামনে কথা বলছি, মৌলানার সামনে নাকি? আরও যদি মৌলানা কেন, মুফতি আসবে, সাইকুল হাদিস আসবে, যে মোল্লায় সে আসুক না কেন, কেন আয়াতের উপর তো কোনো কথা নাই, আর আল্লাহ পাকের কথার উপর তো কোনো কথা নাই, সে যে মানে সে আসুক, কি তাই না? এখন এর বাংলা অর্থ কি? এই আয়াতটা কোথায় আছে? সূরা ইব্রাহিম আয়াত 24। তাও বলে দিলাম যাতে কারো কোনো সন্দেহ না থাকে। বাড়ি যেয়ে আপনারা যদি কেউ না জানেন, বাড়ি যেয়ে দেখে নেবেন। এখন এর অর্থ হলো কি? যে কলেমা হলো একটি, কলেমার উদাহরণ দিয়ে আল্লাহ পাক বললেন যে কলেমা হলো একটি পবিত্র বৃক্ষ, এর মূল অত্যন্ত মজবুত এবং এর শাখা প্রশাখা আকাশের দিকে বিস্তৃত অবস্থায় রয়েছে। দেখো শিক্ষিত ব্যক্তির কি গুণটা দেখো। আমি কিছুক্ষণ আগেই বলতেছি যে এই কলমাটা হলো কি, কার সাথে তুলনা করেছে? একটু থাইমে গেছিলাম, কারণ মনে আসতেছিল, মনে আসে কি আসে না এরকম, সাথে সাথে উনি বলে দিলেন যে বৃক্ষ। তার মানে এই যে জ্ঞানী লোকের কথা তো এইটাই, কোন জায়গায় ভুল হলে ফট করে ধরে দিলেন, কারণ উনি জানেন। কি বুঝতে পারছো কথাটা? সুতরাং জ্ঞানী লোক, শিক্ষিত ব্যক্তি, তাদের কাছে কথা অন্যরকম হবে। যাই হোক, ওনাকে আমি ধন্যবাদ জানাই। অবশ্য যদিও আমার মনে আছে, তো মনে করে দিয়ে আরো ভালো হয়েছে। এখন কথা হচ্ছে যে আল্লাহ পাক বললেন যে পবিত্র কলমা, যে কলমাটা, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যে পড়ি, এই কলমাটার মূল বিষয় হলো কি? উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক বললেন যে কলমাটা হলো একটি পবিত্র বৃক্ষ, যার মূল অত্যন্ত মজবুত, মূল মানে ভিত্তি, হ্যাঁ, আর তার শাখা প্রশাখা আকাশের দিকে বিস্তৃত অবস্থায় আছে, যে কলমার কথা বললেন। এখন আমি এইটুকু একটু ব্যাখ্যা করি।
আল্লাহ পাক বললেন যে কলেমার উদাহরণটা হলো, কলেমাটা উনি উদাহরণ দিচ্ছেন বা কলমাকে বুঝাচ্ছেন আল্লাহ পাক যে একটা পবিত্র বৃক্ষ। এখন বৃক্ষ যদি আমরা বলি, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, বাঙ্গি গাছ, তরমুজ গাছ, কলেমা এত নিচে চলে আসবে এটা হতে পারে না। এটা বাঙ্গি গাছ, এটা আম গাছ, জাম গাছ হবে। কলমা তো সাংঘাতিক পাওয়ারফুল একটা জিনিস নাকি? যে কলমাটাকে বলা হয়েছে একটা দুইটা পাল্লায়, দাড়ি পাল্লায় ওজন করলে যে সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি কলমা রাখা হয়, তাহলে কলমার ওজন এই সারা পৃথিবীর চাইতেও বেশি, ঠিক না? তাহলে এখন সেই কলমা একটা বাঙ্গি গাছ হইতে পারে না, কিংবা আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ এরকম হইতে পারে না। কিন্তু কেন বলছে এই কথা? যেহেতু আল্লাহ পাক বলেছেন যে কলেমার দৃষ্টান্ত হলো একটি পবিত্র বৃক্ষ। সুতরাং আরেকটা কথা বলি যে গাছগুলো, এই যে গাছে পৃথিবীতে যে গাছগুলি আছে সেই গাছগুলি যে পবিত্র তাও কিন্তু বলা যাচ্ছে না। আপনারা কি বুঝতে পারতেছেন বাবারা? কথাগুলি বুঝতে পারছেন তো? আমি কলমার ব্যাখ্যা করছি, আমি আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি দেখেন। আমি ব্যাখ্যা করতে করতে আমি সামনে এগিয়ে যাচ্ছি। কলমাটা হলো কি? পবিত্র বৃক্ষ যদি হয়, যদি আমরা ধরি গাছপালা, এই গাছপালাকে যদি ধরি, তাহলে কোনো গাছই, সে গাছগুলি কিভাবে পবিত্র হবে? কারণ পবিত্র তো গাছও হইতে পারে না, যেখানে সেখানে গাছগুলি লাগায় থাকে অপবিত্র জায়গায় গাছ হয়। অতএব সেটা, তাহলে এখন বোঝা গেল যে আল্লাহ পাক হয়তো সম্ভবত আল্লাহ পাক এই আমাদের দুনিয়ার উপর যে গাছ আছে সেই গাছের কথা বলেন নাই। সে তাহলে কোন গাছের কথা বলছেন? সে গাছটা হলো মানুষ নামক বৃক্ষ গাছ। আমি আরেকটু সামনে গিয়ে বলি যে আরেকটু কথা হলো যে পবিত্র বৃক্ষ যদি হয়, যদি পবিত্র হয় এবং এর ভিত্তি অত্যন্ত মজবুত, তো যখন নাকি একটা গাছ মারা যাবে তখন মাথা থেকে জ্বর পর্যন্ত, মানে শেখর এবং নিচে উপরে, তাই না? এই দুইটা মিলেই তো গাছ মরে গেল নাকি? কিন্তু মানুষ যদি মারা যায় তাহলে মানুষের মূল যেটা আগুন, পানি, মাটি, বাতাস, নূর, এটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে না নাকি? সেটা ধ্বংস হচ্ছে না। কেন হচ্ছে না? যে মানুষ মারা গেলে সে মানুষ পৃথিবী থেকে তার ছবি চলে গেল, এটা ঠিক আছে, মাটির নিচে ই করে দিল বা কাউকে পুরাই দিল, কিন্তু মাটির সাথে মাটি, পানির সাথে পানি সব তো মিশে যাচ্ছে। সুতরাং দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কত মানুষ মরে গেল, কিন্তু আগুন, পানি, মাটি, বাতাস, নূর এটা কখনো ধ্বংস হয়ে যায় নাই নাকি? অতএব এটা মূল ভিত্তি। সুতরাং এখানে প্রমাণ হয় যে আল্লাহ পাক মানুষকে দিয়ে এই উদাহরণটা দিয়েছেন, ঠিক আছে? এখন কথা আর একটি বিষয় হলো যে কলেমার শাখা প্রশাখা আকাশের দিকে বিস্তৃত। শাখা প্রশাখা মানে কি? সেভারাল পার্ট অফ দি কলেমা, কলমার বিভিন্ন পার্ট, অংশ, সেগুলো আকাশের দিকে বিস্তৃত। তো এখন সেই কলেমা আকাশের দিকে বিস্তৃত হয়, তাহলে মানুষের আকাশ বলতে কি বোঝায়? যেমন মানুষকে তিনটে ভাগ করা হয়, গলা থেকে মাথা পর্যন্ত বলা হয় ঊর্ধ্বজগৎ বা আকাশ বা ঊর্ধ্বজগৎ, গলা থেকে নাভি পর্যন্ত বলা হয় মধ্যম জগৎ, নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত বলা হয় নিম্ন জগৎ। এই তিনটি জগৎ, অর্থাৎ যাকে বলা হয় এক কথায় ত্রিভুবন। হিন্দু মতে বলা হয় 84 আঙ্গুলি লম্বা এই ভুবন, এই পৃথিবী, শ্রীবৃন্দাবন, মানে 84 আঙ্গুলির লম্বা শ্রীবৃন্দাবন, এই মানব দেহটাকে বলছে কারা? হিন্দুরা বলেছে। তো এখন আমি হিন্দুদের কথা না বলে আমাদের কথা বলি, সেটা হচ্ছে কি যে এই শাখা প্রশাখা আকাশের দিকে বিস্তৃত হইল, তাহলে শাখা প্রশাখা আকাশ বলতে কি বোঝায় এবং শাখা প্রশাখা বলতে কি বোঝায়? সেটা হলো গলা থেকে মাথা পর্যন্ত, এটা হলো মানুষের আকাশ। এই মানুষের আকাশের মধ্যে শাখা প্রশাখা, মানুষের যা শাখা বা প্রশাখা ডালপালা, সেটা আমি বলছি। গলা থেকে মাথা পর্যন্ত 5টি মুকাম রয়েছে: সুলতানা, নাসিরা, কাবা কাউসিন, আওয়াদানা, মাহমুদা, উরাউলোরা, 5টা মুকাম। সেটা গলা থেকে মাথার ভিতরে উপরে, অর্থাৎ এটা হলো আকাশের দিকে বিস্তৃত। এর সাথে রয়েছে 5টি মঞ্জিল, 5টা মোকামের সাথে 5টি মঞ্জিল রয়েছে।
সে মঞ্জিলটা হলো লাহুত, নাছুত, মালকুত, জবরুত, হাহুত। এই 5টা মঞ্জিল, এই 5টা মঞ্জিল 5টা মোকামের সাথে সম্পৃক্ত, অলওয়েজ কানেক্টেড থাকে, সম্পৃক্ত আছে। এখন সেইভাবে দেখা গেল যে এগুলি শাখা প্রশাখা, তাহলে এইগুলি মানুষের গলা থেকে উপর পর্যন্ত হয়ে গেল কি, এটা শাখা প্রশাখা বোঝানো হইল। সুতরাং আল্লাহ পাক এই মানুষকে দিয়েই তিনি একটা কলেমার দৃষ্টান্ত দিয়েছেন। সেই জন্য এই কলেমার সাথে আরও দেখুন যে 5টি জাত বা 5টি মূল উপাদান। এর প্রথম হলো ছাপা বা বোম বা ছাপা, সেটা হলো বা নূর, আমরা যাই বলি। এর 5টা গুণ রয়ে গেছে। সেই 5টা গুণ কি? খাহেশ, মেহের, বক্ষল, গোসা, ডর। 5টা গুণ। এই যে বোম কিংবা নূর, আমরা যাই বলি, এর 5টা গুণ আছে। সেই এই নূর বা বোম বা ছাপা, এটা আমাদের মধ্যে আছে। তাহলে এই গুণগুলি তো আমাদের আছে। কি মানুষের মধ্যে এই গুণগুলি আছে না? আছে। এখন আসেন কি, সেটা হলো কি বাদ। বাদ মানে বাতাস। বাতাস হলো হেলনা, ফুলনা, হেলনা, ফুলনা, চলনা, কাপনা, জমহাই। এই 5টি গুণ এই বাতাসের সাথে আছে। বাতাস তো আমার মধ্যে আছে নাকি? আমার মধ্যে বাতাস নাই, রাইট? এই তো বুঝে গেছেন। এখন আসেন আপনি আর একটা বলি, সেটা হচ্ছে আগুন নাকি, বা তেজ বলা হয়, আগুন বলা হয়। এই আগুনের 5টা গুণ আছে। সেটা হলো কি স্বস্তি, নিদ্রা, ভোগ, পিয়াস, স্বস্তি, নিদ্রা, হজম। এই 5টা গুণ আগুনের গুণ। আগুন তো আমাদের মধ্যে আছে, তাহলে নিদ্রা আছে, হজম আছে, সবই তো আছে না? তাহলে ঠিক আছে। এখন আসেন আপনি, এখন বলবো আমি পানি। পানির 5টা গুণ হইল, সেটা হলো কি খুন, মনি, থুক, পসিনা, পেশাব। পেশাব মানে প্রস্রাব। তাহলে এই 5টা গুণ মানুষের আছে, ঠিক আছে? কি বাবা, আছে নাকি? রাইট, হ্যাঁ। এখন এরপরে থাকতেছে মাটি। মাটির 5টা গুণ কি কি? গোস্ত, পোস্ত, হাড্ডি, রক, পশম, এগুলি মাটির গুণ। তাহলে এই 5 5 25 হয়ে গেল। 5টা জাতের সাথে 5 5 25 গুণ। আর মূল হলো 5টি উপাদান। সেই 5টা গুণের সাথে 5টি উপাদান যদি যোগ করা হয় তাহলে কত হইল? তাহলে হইল 30। 25 আর 5 30, রাইট। এখন আমি আরও 7টা জিনিস যোগ করব। সেটা হলো সামিউন, বসিরুন, হাইউন, মুরিদুন, আলিমুন, কালিমুন, কুদিরুন। এই 7টা সেবাত মানুষের মধ্যে আছে। তাহলে 30 আর 7, রাইট, 37 হয়ে গেল। এখন আমরা দেখব আরও 3 বাকি থাকে, তাই না? এই 3টাকে বাকি থাকে। আমরা অনেকে বলে থাকেন, উলিয়াগণ বলেন আলেফ, লাম, মিম, অর্থাৎ আল্লাহ, নবী, আদম। হিন্দুরা বলে কি ব্রহ্মা, বিষ্ণু, শিব, কি ঠিক আছে না? তারপরে আমরা বলি আলেফ, লাম, মিম। হিন্দুরা বলে থাকেন অকার, মুকার, অকার, মুকার আর সাকার। এই 5টা গুণ, 3টে গুণ। এখন এইভাবে দেখা গেল যে আমাদের 37 আর এগুলো 3, হ্যাঁ 40। এই 3-এর সাথে আরও অনেক জায়গায় মিল আছে, যেমন ইরা, পিঙ্গলা, সুষম্মা, আরও অনেক জায়গায় আছে। এখানে বিস্তারিত না বলে সংক্ষিপ্ত বললাম। তাহলে 5টা, তাহলে 40 হইল। এই 40-এর তালিম, অর্থাৎ চিস্তিয়া তরিকায় নিজামিয়া শাখা, নিজামিয়া তরিকার মধ্যে এটাকে বলা হয় 40-এর তালিম। এই 40-এর তালিম যে আয়ত্ত করতে পারলো, যে বুঝতে পারলো, সে কি করলো? কলেমাকে চিনতে পারলো। এই জন্য যে ব্যক্তি আল্লাহর ওলি, তার সাথে কলেমা কথা বলে। আচ্ছা, যদি আমরা এইভাবে কলমাটাকে ভাগ করি তাহলে আমরা প্রত্যেকে একটা করে কলেমা, কারণ এগুলি তো প্রত্যেকের মধ্যে আছে। কেউ কলমা উদ্ভাসিত করতে পেরেছেন, কেউ পারেন নাই। কর্ম করে মুশাহাদার মাধ্যমে যদি আমার মুর্শিদকে, আপনার মুর্শিদকে আপনি যদি হাজির নাজির করতে পারেন নাকি, কারণ পবিত্র হইতে হবে, শুধু গাছ হইলে হবে না, গাছটা পবিত্র হইতে হবে। তাহলে ওলি আল্লাহগণ তারা পবিত্র মানুষ, ঠিক আছে? এখন আমি আমাকে দিয়ে বলি, আপনাকে সবাই বুঝতে পারবেন। আমি যদি মুশাহাদা করতে করতে ওই পর্যায়ে উঠে যাই,
তাহলে আমিও একজন পবিত্র মানুষ হয়ে গেলাম নাকি? তাহলে আমি পবিত্র মানুষ হয়ে গেলে আর আমার মুর্শিদ তো পবিত্র আসেনি, তাহলে আমি ধরুন 3 বছর মুশাহাদা করলাম কি 5 বছর 10 বছর 15 বছর যার যে কদিন লাগলো সময়, আবার সারা জীবনে কারো হইলই না, আবার অল্প সময়ের মধ্যে কারো হয়ে গেল, এটা আবার অন্য সাবজেক্ট, আমরা সেদিকে যাচ্ছি না। এখন কথা তো হয়ে যাওয়ার পরে যখন পবিত্র হয়ে গেল, তখন দেখা গেল মুশাহাদার মাধ্যমে 2-4 বছর পর বা 10-15 বছর পর তার মুর্শিদ একদিন রাত্রেবেলা সামনে এসে গেলেন নাকি? তার মানে কলমা হাজির হয়ে গেলেন। এখন নিজেও কলমা হয়ে গেছে, কারণ নিজে কলমা না হলে তো ওই কলমা সামনে আসবে না নাকি? বুঝতে পারছেন নাকি? আমি যদি নিজে কলমা না হই, তার মানে 15 বছর মুশাহাদা করেছি, কলমা তো আমার সামনে এতদিন আসে নাই, তার মানে আমি কলমা হতে পারি নাই। যখন নাকি মুশাহাদা করতে করতে আমি সাকসেসফুল হয়ে গেলাম, কৃতকার্যতা অর্জন করলাম, তখন আমি একজন শুদ্ধ মানুষ, পবিত্র মানুষ হয়ে গেলাম। তখনই আমার মুর্শিদ কেবলা আমার সামনে এসে হাজির হয়ে বললেন, আমার সাথে কথা বললেন। তার মানে কলমায় কলমায় কথা হচ্ছে নাকি? এই জন্য বলা হয় যে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ আলফা আলফা মারাতান বেলা তাহকিক ফাহুয়া কাফিরুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এর অর্থ হলো কি, যে যদি তাহকিক না করে কলমাকে যদি হাজার হাজার বার কেউ পাঠ করে তবে সে কাফের হবে। কি ঠিক আছে? আমি বলছিলাম, আমি দলিলতে বলে যাচ্ছি, কিন্তু তারপরে এর মধ্যে কিছু আধ্যাত্মিক কথা বলছি, এই আর কি। তো এখন এই কলমা যে যদি কোনো ব্যক্তি এরকম কলমা হইতে পারে, যেমন কলমার ভিতরে লা ইলাহা, তাই না? লা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা মানে নাই, আর ইল্লাল্লাহ মানে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা কলমাটাকে এই জেকের বা কলমা যাই বলি আমরা, তখন লা বললে চলে যায়, ইল্লাল্লাহ বললে ভিতরে আসে। সেই জন্য শ্বাস প্রশ্বাসের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাতের জিকির এটা, অথবা 5 আনফাসের জিকির। 5 আনফাস মানে শ্বাস প্রশ্বাস। আমি যখন দমটা ছেড়ে দেব তখন বলবো লা ইলাহা, আর যখন আমি দমটা ভিতরে নেব তখন বলবো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 5 আনফাস অথবা নফি ইসবাত ইত্যাদি। এখন এই কলমাকে তাহকিক করতে হইলে, আর এই কলমাকে সহি করতে হলে, তাহকিক করে পড়তে হলে, আসলে কলমা পড়ার কোনো বিষয়ই না, কলমা পড়ার কোনো বস্তুই না। এটা হয়তো একটা বস্তু নাকি? হ্যাঁ, দেখার বস্তু। আর আমরা মুখে যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, এটা হলো পড়ার বিষয়। কলমা হলো দেখার বস্তু, চেনার বস্তু। তো এখন এই কলমাটা আমি যদি কর্ম করে, মুর্শিদের আদেশ নিষেধ পালন করে, কর্ম করে আমি যদি সেই নিজের ভিতরে কলমাটাকে উদ্ভাসিত করতে পারি নাকি, তখন আমি আল্লাহর সাথে, আমার মুর্শিদের সাথে, তারপরে রসুলের সাথে, তারপরে আল্লাহর সাথে মিশে গেলাম। এইটা হলো কলমার মূল উদ্দেশ্য নাকি? এই জন্য সেই হিসাবে এইভাবে করতে হবে। যেমন মনে করেন আপনি একদিন হজরত নিজামুদ্দিন আউলিয়া জোরে জোর বখম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছিলেন, তার ভক্ত একজন কি নাম, হজরত আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি, তাকে বলতেছেন, সংক্ষেপে বলতেছেন কি, যে যদি তোমাকে সারা জান্নাত, আল্লাহ পাকের যত জান্নাত আছে যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কতটুকু সুখী হবে, কতটুকু আনন্দ পাবে। তখন হযরত তার ভক্ত হযরত আমির খুসরু রহমতুল্লাহ তিনি বললেন, বলছিলেন ফার্সি ভাষায়, আমি বাংলা করে দেবো এটা। বলছিলেন যে কি, যে সারে জান্নাত হামকো জরুরত নেহি, আগার উ জান্নাত পে আপ মেরা সাথ নেহি হো। এর অর্থ হচ্ছে যে কোনো জান্নাত বা সারে জান্নাত, সমস্ত জান্নাত আমার দরকার নাই যদি ওই জান্নাতে আপনি আমার সাথে না থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছো ব্যাপারটা, বুঝছো? হ্যাঁ, তখন এক লোক বলেছিল, তার এক ভক্ত বলেছিল ওনাকে, যে তুমি তো তার এক গুরু ভাই, সে ইরাকে বললেন, আমির খুসরুকে বললেন যে ভাই তুমি তো এত সাংঘাতিক কথা বললে, তো তুমি গুরুকে কতটুকু ভালোবাসো জিজ্ঞেস করলো। তখন তিনি বলতেছেন কি, যে আশেকে ফকির হুমায় বান্দা ইসলাম না হু, বুত পারা সতী মেরি জিন্দগি হয়, বুত পারা সতী মেরি বন্দিগি হয়, বুত পারা সতী মেরি দিলদার এই বি হয়। হিন্দি কথা বা ফার্সি কথা, আমি বাংলা করে দিচ্ছি।
এর অর্থ হচ্ছে এরকম যে উনি বলতেছেন যে আমি আশেকে ফকির ইসলামের বান্দা নই, এ সরাসরি কথা বলা হয়ে গেল। এখন বলতেছেন যে পীর পূজাই আমার জীবন, পীর পূজাই আমার ইবাদত, আর পীর পূজাতেই আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমি আমার গুরুকে এইভাবে ভালোবাসি। কি ঠিক আছে? তো এখন খাজা বাবাকে একদিন বললেন, খাজা বাবা হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তাকে বললেন, তার ভক্ত কিছু লোক নিয়ে উনি কথাবার্তা বলতেছেন ওনার ভক্তবৃন্দ নিয়ে। তার ভিতর থেকে একজন বললেন কি যে বাবা দয়াল, আপনার কাছে আমি জানি যে আপনি দুনিয়ার যত ওলিয়া উলিয়া আছেন বিখ্যাত বিখ্যাত তার মধ্যে আপনিও একজন, তাই আল্লাহ কেমন দেখতে কেমন একটা দিন তো আপনি একটু দেখাইলেন না। এক ভক্ত তাকে জিজ্ঞেস করছেন, তখন তিনি জবাব দিচ্ছেন এইভাবে, খাওয়া হেকে রাখম বানিদার বেহারা বান বানগার মান আয়না ওয়েম সৃষ্টি খোদা আজবান। এর বাংলা অর্থ হলো যে তোমরা যদি আল্লাহর মুখ দেখতে চাও তাহলে আমার মুখের দিকে তাকাও, আমি তার দর্পণ, সে আমার হইতে পৃথক নয়। এই কথাগুলি কিন্তু শরীয়তের বরখেলাপি কথা নাকি? কিন্তু যখন তিনি এই কথাগুলি বলছিলেন তখন তো আর সাধারণ মানুষ তিনি ছিলেন না নাকি? সাধারণ মানুষের সাধারণত এই কথাগুলি বলে না। হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি যখন তার মুর্শিদের কাছে বায়াত হয়েছিলেন, ওই সময় তার মুর্শিদ তাকে একটা পাথর মেরেছিল, কপালে লেগেছিল। পাথর মারার পরে উনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। এর আগে প্রায় 10-12 বছর বায়াত ছাড়াই ওইভাবে তার দরবারে থাকে। তখন উনি বললেন, দেখে পড়ে গেল। তারপরে মুর্শিদ কেবলা যান ওখানে উপস্থিত হয়ে তিনি বললেন যে তুমি ওঠো। তো তখন আস্তে আস্তে উঠল। ওঠার পরে তখন তাকে বুক জড়াই ধরে বললেন, বুকের সাথে বুক মিশে, যে আজ থেকে আমি তোমার হয়ে গেলাম নাকি? পীরে বলতেছে ভক্তকে, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। তো এখন ওই সময় বুকে জড়াই ধরার সাথে সাথে ওই সময় তিনি হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, একজন বিখ্যাত আল্লাহর ওলি, তিনি বললেন যে পৃথিবীতে আমি কথা বলি আর আমিই শুনি, পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। তাহলে এই কথাটা বলা তো খুব সাংঘাতিক কথা, হাই লেভেলের কথা, তাই না? তাই তখন উনি তখন ওই সাধারণ মানুষ ছিলেন না। সেই জন্য বলি যে শরীয়তের বরখেলাপে কিছু উনি আল্লাহরা বলে থাকেন, সেটা সাধারণ মানুষ তখন তিনি থাকেন না। আমি সংক্ষিপ্তভাবে এই পর্যন্ত শেষ করলাম। এখন একটু দেরি হয়ে গেল আমার, কি করবার। যাই হোক, এখন আমি আর একটা কথা বলি, আমরা এখন শেষ করে দেবো। শেষ করে দেবো মানে শেষ হয়েই গেছে। এখন আমি আপনাদের কাছে বলি যে আপনারা আসছেন কষ্ট করে এখানে, আপনারা প্রত্যেক বছরই আসবেন, এখানে আসবেন, কোনো অসুবিধা নেই, আসবেন যাবেন। তবে একটা কথা, আপনার জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমি আপনাদের জন্য প্রার্থনা করি, দোয়া করি, আপনারা সুখী হন, তারপরে আপনারা ভালো থাকুন। মহান আল্লাহ পাকের দরবারে আমার এটাই ফরিয়াদ। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমিন হামলি আলার রাজি তিসাতু আসুরিল কামারিয়া ওয়াল জামালিয়া ইনজালিয়া নুছাদা হাজারাতু মাউলিদি ওয়া মারিয়াম ফি নিসাতিম মিনাল হাজিরা আতিল কুদসিয়া ওয়া কাযাল মাখাজু ফাওলাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নুরায়াতালা লাউসিনা সাল্লাল্লাহু sallallahu ala Muhammad ya nabi salam alaika ya rasul salam alaika ya habib salam alaika সালামতুল্লাহ আলাইকা। আমরা যে অদম গুনাহগার মিনতি করি বারে বার, দোজাহানের বাদশা তুমি
আমরা যেন দয়া পাই তোমার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। উজ্জ্বল জ্যোতি তোমারি নূরে, আলো হয়ে যায় অন্ধকারে, রহমতের ভান্ডার তুমি, সেই রহমতেই বিশ্ব জুড়ে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ইয়া নবী বলে আমরা তোমায় ডাকি দিল খুলে, দেখা দাও হে নবীজি, এ কালে আর পরকালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। তুমি যে বিশ্ব পয়গম্বর, তোমার মতো নাই কেউ আর, সাফায়াত করিও সেদিন, যেদিন হইবে শেষ বিচার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালামুল্লাহ আলাইকা। বেজদে আয় রব মেরে দরুদ ও সালাম, বরগুজিদা হো নবী পর আপনি মুদাম। বালাগালুলা বি কামালিহি, কাশাফাত দুজা বি জামালিহি, হাসানাত জামিউ খেসালিহি, সাল্লি আলা ওয়াজালিহি, সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা, সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা, শাফিয়ানা ওয়া রাহমাতাল লিল আলামিন। মোনাজাতের আগে আমরা আল্লাহর দরবারে 3 মর্তবা তওবা করব। আমরা সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবেউ ওয়া তুবে ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবেউ ওয়া তুবে ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার পবিত্র কালাম থেকে আমরা কিছু কালাম পাঠ করেছি, তোমার হাবিবের মহব্বতে আমরা কিছু দরুদ পাঠ করেছি, মিলাদ কিয়াম করেছি, ওলি আল্লাহদের জীবনী বলেছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এ সমস্ত কিছু দয়া করে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। মদিনায় মানোয়ারায় তোমার পেয়ারা হাবিবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র রওজা মোবারকে আজকের হাদিয়ে তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। যত নবী রসুল পৃথিবী থেকে চলে গেছেন, পর্দা নিয়েছেন, তাদের পবিত্র রওজা শরীফে আজকের হাদিয়ে তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যত ওলি আল্লাহ গাউস কুতুব দুনিয়া থেকে চলে গেছেন,
তাদের পবিত্র মাজার শরীফে আজকের হাদিয়া তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমার খাস করে আমার মুর্শিদ কেবলা জান জিটকে শরীফে বাদিয়ে খোলায় শুয়ে আছে, সেখানে আমার গুরু মাও শুয়ে আছে। আয় আল্লাহ পাক রাব্বুল আলামিন, তুমি দয়া করে তাদের সেই রওজা মুবারকে আজকের হাদিয়া তুমি দয়া করে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের পিতামাতা বেঁচে নেই, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে ইন্তেকাল করেছে আল্লাহ, আয় মালিক তুমি দয়া করে তাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আমাদের পিতামাতা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, তোমার নূর দ্বারা সেই অন্ধকার কবরগুলোকে তুমি দয়া করে নূরে ভরপুর করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে তুমি আপন করে নাও আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে তুমি সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই আপনার কাছে, হে মালিক, তোমার কাছে প্রার্থনা জানাচ্ছে আল্লাহ, তুমি দয়া করে সমস্ত মানুষের পাপ গুনাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তুগুলদা গ্রামে আমার এক ভক্ত আছে, এই দরবার শরীফের ভক্ত, নাম দিরাজ। তার শাশুড়ি ইন্তেকাল করেছে প্রায় 1 বছর পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন, এই মিলাদ শরীফের জন্য তিনি কিছু এখানে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তুমি দয়া করে তার শাশুড়ির যদি কোনো গুনাহ করে থাকে, পাপ করে থাকে, আল্লাহ তুমি দয়া করে তাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তার সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, এখানে ওলিয়া উলিয়াগণ উপস্থিত আছেন, তাদের উসিলায় আজকে আমাদের এই মোনাজাত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, তার শাশুড়ি যেন তোমার নাজাত পেতে পারে, সে যেন তোমার রহমত পেতে পারে, তোমার সান্নিধ্য পেতে পারে, সে তৌফিক তুমি দয়া করে তাকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কত গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই দরবার শরীফের ভক্তবৃন্দ অনেকে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এই সুফি দরবার শরীফের পক্ষ থেকে এখানে ওলিয়া উলিয়া যারা আছেন তাদের পক্ষ থেকে তোমার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই সুফি দরবার শরীফের অনেক ভক্তবৃন্দ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সমস্ত বক্তব্যেই কম বেশি পয়সা করি, টাকা পয়সা, চাল ডাল ইত্যাদি দিয়েছে আল্লাহ, এগুলি তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। আজকে প্রায় 15 দিন যাবত এই দরবার শরীফের ভক্তবৃন্দ নানান পরিশ্রম করে, অত্যন্ত খাটাখাটি করে এই দরবার শরীফে, আজকে সুফি দরবার শরীফে আজকে যে মিলাদ মাহফিল হচ্ছে, ওরস মোবারক হচ্ছে, আরও সামনে 2 দিন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন, সেজন্য এই সুফি দরবার শরীফের ভক্তবৃন্দর আশা তুমি দয়া করে মনের বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে এই দরবার শরীফের অন্তরমহলে কত মা বোনেরা আছে, তাদের অনেকের আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তুমি দয়া করে তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের মনে বাসনা তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ, তাদের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। এই বাখুন্ডা গ্রামে শুরু থেকে আজ পর্যন্ত বহু মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে তুমি দয়া করে আমাদেরকে বেহেশত নসিব করো, যে বেহেশতের মধ্যে তুমি থাকো আল্লাহ। আল্লাহ, যে বেহেশতের মধ্যে তোমাকে পাওয়া যাবে, সেই বেহেশতের মধ্যে তুমি দয়া করে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন জ্ঞানে অজ্ঞানে, জেনে না জেনে কত পাপ করেছি, কত গুনাহ করেছি আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দিনের পথে যাতে আমরা চলতে পারি, নবী রাসূলের পথে আমরা যেভাবে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন, যার যার পীর মুর্শিদের আদেশ নিষেধ পালন করে যেন আমরা চলতে পারি, সে তৌফিক আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যেন সৎ পথে থাকতে পারি, পীর মুর্শিদের আদেশ নিষেধ পালন করে তোমার সান্নিধ্য পেতে পারি, সে তৌফিক আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করে আমাদের এই মোনাজাত, এই ফরিয়াদ তুমি দয়া করে কবুল করো আল্লাহ।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল